2018 সালে আমরা ব্যাকপ্যাকিং করতে গেছিলাম। আমরা প্রায় 12 দিনের মতো মালয়েশিয়াতে ছিলাম। অবশ্যই অভিজ্ঞতা খুবই ডিফারেন্ট। বিমান কাঁপতেছে, মনে হইতেছে এই আমরা মরে যাব, এরকম মনে হয়েছে, কিন্তু ধরেন নর্মাল টার্বুলেন্স হয়তোবা। তারপরে খুবই কালচারাল চেঞ্জ হুট করে, খাওয়া দাওয়া সবকিছু। আমার মনে হচ্ছে মালয়েশিয়াতে আমরা মোটরসাইকেল ভাড়া করেই পেনাং লাঙ্কাউই ওইদিকে ঘুরছিলাম। এবং আমি আর মানুষ, আমার বান্ধবী দুইজনই 12 দিন প্রায় ছিলাম আমরা। এবং আমাদের কিছু বান্ধবী ছিল যারা ঢাকা মেডিকেলে পড়তো, বাট তারা মালয়েশিয়ান। ওখানে যে কুয়ালালামপুরে তাদের বাসায় উঠছিলাম, আর তারপরে হচ্ছে আমরা যখন জোহর বাহরু নামে একটা জায়গা আছে ওখানে গেছিলাম, তখন আরেক বান্ধবীর বাসায় উঠছিলাম। বাকিগুলো জায়গায় আমরা সবচেয়ে কম দামে কি পাওয়া যায় মেয়েদের হোস্টেল, ওগুলোতে উঠছিলাম। এবং হাঁটাহাঁটি করে একটা খাবার দুইজন মিলে শেয়ার করে যেভাবে টাকা বাঁচানো যায় ওইটাই হচ্ছে আমাদের ধান্দা ছিল আর কি। ওইভাবেই আমরা আসলে মালয়েশিয়াতে গেছি। এরপরে ইন্ডিয়াতে যাওয়া হয়েছে অবশ্যই, বেশ কয়েকবারই, আরো অনেক দেশে যাওয়া হয়েছে। ওকে, স্টুডেন্ট লাইফে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচে যোগাইতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা হচ্ছে বিদেশে ভ্রমণ করতেছেন, ব্যাপারটা কেমন ছিল আপনাদের কাছে? হাউ টু ম্যানেজ? এখানে কয়েকটা ব্যাপার আছে যে এক তো টাকা দিয়ে আসলে খুব পড়ি নাই, কারণ হচ্ছে ক্লাস 8-এ স্কলারশিপ ছিল, জুনিয়র স্কলারশিপ। এসএসসিতে হচ্ছে বোর্ডে 106তম হয়েছিলাম, ক্লাস 8-এ ফার্স্ট হয়েছিলাম সারা বাংলাদেশে। আর হচ্ছে এসএসসিতে যশোর বোর্ডে আর কি হচ্ছে 108তম হয়ে অনেক কান্নাকাটি করছিলাম। এইচএসসিতে বোর্ডে 38তম হয়েছিলাম। তো সব জায়গায় স্কলারশিপ দিয়েই চলছে। ঢাকা মেডিকেলও মোটামুটি কিছু হোস্টেল ফি দেওয়া হয়েছে একদম নামমাত্র।